এই হলো ছোট্ট মিনির বাড়ি, আর মিনি তো এখানে মা বাবার সঙ্গে ঘুমো ঘুমো করছে। যাই উঠে পড়ি, সকাল হয়ে গেছে নাকি দেখি তো। না, এখনো তো একটু অন্ধকার অন্ধকারই আছে, এখনো মনে হচ্ছে বেলা পুরোপুরি হয়নি। কিন্তু এখন যদি আবার ঘুমোই তবে ঘুম ভাঙতে দেরি হয়ে যাবে। না না, আমি উঠেই পড়ি বরং। আর ঘুমিয়ে কাজে নেই, যাই আমি টুকটুক করে কাজগুলো সারতে থাকি গে। এখন শুলে আবার বেলা হয়ে যাবে, দরকার নেই বাবা শোয়ার। উঠে পড়ি উঠে পড়ি। মেয়েগুলো তো অঘরে ঘুমোচ্ছে, আর এনাকে দেখো পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছে। আচ্ছা, আমার যে আজকে জন্মদিন সে কথা কি ওর মনে আছে নাকি ভুলে গেছে? ভুলে যাওয়ার তো কথা না, প্রতিবারই তো ও জন্মদিন আমার মনে রাখে, আর কত কত গিফট দেয়, সারপ্রাইজ দেয়। এবারও নিশ্চয়ই মনে আছে, কি জানি নাকি ভুলে গেল। একবার কি মনে করে দেবো? না, কেন মনে করে দেবো? দেখি কেমন আমার জন্মদিনের কথা মনে রাখে। আমি তো ওর জন্মদিনের কথা কখনো বলি না, আমি তো প্রতি বছর গাড়ো গাড়ো করে পায়েস রান্না করে ওকে খাওয়াই। আমার জন্মদিনের কথা কেন ভুলে যাবে? আমি কিছুই বলবো না, আমি মনে করিয়ে দেবো না, দেখি কেমন মনে রাখে আমার জন্মদিনের কথা। না, আর বসে থেকে কাজ নেই, আমি বরং যাই কাজগুলো সেরে নিই, সেরে স্নান ধান করে পুজোটা দিয়ে নিকে। যাই যাই যাই। এই কথা বলে তো মাধবী ঘর থেকে বেরিয়ে গেল কাজ সারবার জন্য। মাধবী বোধহয় ভেবেছে আমি সত্যি সত্যি পড়ে পড়ে ঘুমাচ্ছি। যাক, ভালোই হলো, বুঝতে পারিনি। তবে না, আজকে একটা দিন, আজকে তো সিক্রেট রাখতেই হবে। না না, দেখি মেয়েগুলোকে ডেকে দিই। রিয়া, মিনি, মারে, উঠ 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 উঠ, শিগগিরই ওঠ, এটা সারপ্রাইজ আছে, উঠ উঠ উঠ। হ্যাঁ বাবা, তুমি আমাকে ডাকছো? কি হয়েছে বলো বাবা, ডাকছো কেন আমাকে? কিছু বলবে? আর এত সাত সকালে তুমি ঘুম থেকে উঠে পড়েছো, কি ব্যাপার? হ্যাঁ বাবা, কি হয়েছে? তুমি আমাকেও তো ডাকলে মনে হলো। কি হয়েছে বাবা, এত সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে পড়েছো, আবার আমাদেরও ডাকছো? কি হয়েছে বলো বাবা। শোন রে মা, আজকে তোর মার জন্মদিন, বুঝলি? তোর মা তো জানেই না যে আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমি জানি, আমার মনে আছে। তোর মা ভেবেছে আমি বোধহয় ভুলেই গেছি। শোন, আজকে যে মার জন্মদিন, তোরা কিন্তু সিক্রেট রাখবি, বুঝলি? তোর মাকে কিন্তু সারপ্রাইজ দিতে হবে, তুই কিন্তু মাকে বলবি না। আমি উঠি, আমি যাই, মার্কেটের দিকে একটু যাই, অনেক কেনাকাটা আছে, কেকও তো আনতে হবে আর গিফটও আনতে হবে। তোরা ওঠ। ও বাবা, আজকে মার জন্মদিন, কি মজা! তাহলে তো আমিও মার সঙ্গে কেক কাটবো আজকে, কি মজা! না রে মা, আজকে তো মায়ের জন্মদিন, মাকেই কেক কাটতে হয়। তুমি যেমন তোমার জন্মদিনে কেক কাটো, তেমন মায়ের জন্মদিনে তো মাই কেক কাটবে, তাই নয় কি? শোনো মা, তুমি কিন্তু মাকে একদম বুঝতে দেবে না যে মার জন্মদিনের কথা আমরা জানি, বুঝতে পেরেছো? তাহলে সারপ্রাইজটা সারপ্রাইজই থাকবে না। কিন্তু বাবা, মা তো কষ্ট পাবে, তাহলে মা ভাববে যে মার জন্মদিনের কথা আমরা ভুলে গেছি, তাহলে তো মা কষ্ট পাবে। তুমি কিন্তু খুব মজা বাবা, তুমি মাকে খালি কষ্ট দাও। আরে বাবা, এটা তো সারপ্রাইজ, মা যখন সারপ্রাইজ পাবে তখন অনেক বেশি আনন্দ পাবে, বুঝলি মিনি? এর জন্যই তো আমি সিক্রেট রাখতে চাইছি। ওকে বাবা, তবে ডান। মাকে আমরা কেউ বলবো না আমার জন্মদিনের কথা, মাকে সারপ্রাইজ দেবো আমরা, মা তো তাহলে খুব মজা পাবে। এই কথা বলে তো মাধব চলে গেল শহরের দিকে কেনাকাটা করবার জন্য। যবে থেকে এই বাড়িতে চলে এসেছি, ওর বাবা ঠিক মনে করে আমার জন্মদিনটা পালন করে। এবারও বোধহয় মনে আছে, ঠিক আমার জন্মদিনটা পালন করবে। না না, এক কাজ করি বড়, আমি যাই ভাতটা বসিয়ে দিই। বেশি কিছু রান্না করবো না আজকে, একটু ডাল করি পাতলা করে, আর একটু আলু ভাজা করে নিই, তাহলেই হবে। তারপর আবার বাজার গেলে পরে ভালো মন্দ কিছু রান্না করা যাবে কোন। আমি যাই বরং রান্নাটা চাপিয়েই দিই। এই কথা বলে তো মাধবী আপন মনে রান্না করতে লাগলো। ঠিক তখনই আবার মাধব আসলো ঘুম থেকে উঠে। কই গো মাধবী, কি করছো গো? ওই দেখো, ঠিক আমি জানতাম তো আমার জন্মদিনের কথা কখনো বলতেই পারে না, আজকে দেখো কেমন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ গো, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন, কি হয়েছে বলো? শোনো মাধবী, আজকে না আমার জমিতে একটু জমি জমা সংক্রান্ত অনেক কাজ আছে, এর জন্য আমাকে সকাল সকাল উঠতে হলো। আমি যাচ্ছি জমিতে, বুঝলে? আর তুমি কি রান্না করবে ঠিক করেছো কিছু? হ্যাঁ, সকালবেলায় ডাল করবো একটু পাতলা করে, আর একটু আলু ভাজা করবো, আর ভাত করবো। দুপুরবেলা তো তুমি বাজারই করবে, দুপুরে একটু ভালো মন্দ রান্না করা যাবে খন। না না, আমি দুপুরে আবার বাজার করবো কেন? কি দরকার? আজকে ওই ডাল আর আলু ভাজাই করো, বুঝলে? পাতলা করে আর একটু সবজি করে ফেলো কোনো, তাহলেই হয়ে যাবে। আজকে আমার বাজারে যাওয়ার একদম সময় হবে না, তুমি ওইটুকুনি রান্নাই করো, বুঝলে? কিন্তু তোমার কি কিছু মনে নেই? আজকের দিনটা তোমার কাজে না গেলেই হতো না, তুমি আজকে বাড়িতে থাকতে পারতে। কি বলছো মাধবী? অনেক কাজ আছে, আর বাড়িতে থেকেই বা আমি কি করব? আমার কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে। আমি যাই, তুমি ওই সবজি ভাতি রান্না করো, আমি চললাম, কেমন? এই কথা বলে তো মাধব চলে গেল শহরে কেনাকাটা করবার জন্য। দেখেছো কেমন আমার জন্মদিনের কথা মনেই নেই, হ্যাঁ? আর আমি ভাবছি আমাকে বোধহয় কত জন্মদিনে গিফট দেবে, আমার কথা মনে রেখেছে, কিন্তু ভুলেই গেছে। হ্যাঁ, মেয়েদের কপালে এরকম, বাপের বাড়িতেই যত আনন্দ যত সুখ, শ্বশুর বাড়িতে আসলে
কেউ কিছু মনেই রাখে না। ওই প্রথম প্রথম কয়েক বছর একটু যা মনে রাখে, ব্যাস তারপরে সব ভুলে খেয়ে ফেলে। দুধ ব্যাং ভালো লাগে না, আমি আমার রান্না করি, আর কি করব, আমার কপালটাই তো খারাপ। এইদিকে যখন মাধবী আপন মনে বকবক করছে, ঠিক তখনই তো এদিকে আবার মিনি চুপটি করে গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মা কি কথা বলছে। এ বাবা, মা তো ভীষণ রাগ করেছে। আমি বরঞ্চ যাই, গিয়ে দেখি মা কি করছে। মা, মা, ও মা, কি হয়েছে মা? তুমি একা একা বকছো কেন মা? কি হয়েছে? কি আর হবে রে মা, আমার কপালটাই খারাপ। আর কি আর হবে? কিছুই হয়নি রে মা, কিছুই হয়নি। ও মা, তুমি এত সকাল সকাল আজকে রান্না করছো, আজকে কি কোনো বিশেষ দিন আছে? বিশেষ দিন? না না, আজকে আবার কি বিশেষ দিন? আজকে কোনো বিশেষ দিন টিন কিছুই নেই। আর ঠিক তখনই তো আবার মাধব চলে আসলো বাজার থেকে মার্কেটিং করে। ওই গো মাধবী, আজকে কাজ হয়ে গেল বুঝলে, সকাল সকাল এর জন্যই চলে আসলাম। আমি আজকে আর কাজে যাব না, আমি গেলাম ঘরে বুঝলে। ও, তুমি চলে এসেছো? যাক, ভালোই হলো। তুমি হাতে করে একটা কি এনেছো গো ব্যাগে করে? আরে ওটা কিছু না, ওই জমি জমা সংক্রান্ত কাগজপত্র আছে ব্যাগে। আমি ঘরে গেলাম, কেমন? তুমি রান্না বান্না করো, আমি যাই ঘরে যাই। বাহ, কি সুন্দর, আমার জন্মদিনের কথাটা ভুলেই গেছে। আমি তো ব্যাগ দেখে ভাবলাম মনে হয় আমার জন্য কিছু একটা এনেছে। না, কিছুই আনিনি। যা, ভালো হয়েছে, আমার জন্মদিনের কথা কারো মনে রাখতে হবে না। যা, আমি আর কি করব, আমি আমার কাজই করি, ওটাই আমার কপাল, আমার পোড়া কপাল। আর কি হবে? মিনি, মারে শোন, সব কিছু আমি কিনে নিয়ে এসেছি। এবার যা, কাকিমার পিমনিকে নিয়ে ঘরে আয়, ঘরটা সাজাতে হবে বুঝলি। যা শিগগিরই কাকিমার পিমনিকে ডেকে নিয়ে আয়। আমি গেলাম ঘরে। হ্যাঁ বাবা, তুমি ঘরে যাও, আমি কাকিমার পিমনিকে ডেকে নিয়ে আসছি ঘরে। তুমি যাও, ঘরে যাও। এদিকে তো পিঙ্কি আর পূজা দুজনে মিলে বসে বসে গল্প করছে। ঠিক তখনই আবার এদিকে মিনি এসে হাজির হলো। আম্মা, কাম্মা, পিমনি, করছো তোমরা? গল্প করছো? শোনো, একটা সিক্রেট আছে। আরে মিনি, কি সিক্রেট? বল বল বল, শুনি, আমরাও শুনি। সিক্রেটটা কি? কাকিমনি, আজকে না আমার জন্মদিন। বাবা তো অনেক কিছু কিনে নিয়ে এসছে ঘর সাজাবার জন্য। চলো চলো, আমাদের ঘরে চলো, বাবা ডাকলো ঘরটা সাজানোর জন্য। মা তো কিছুই জানে না, মাকে বাবা সারপ্রাইজ দেবে, খুব মজা হবে। চলো কাকিমণি, পিমনি, তোমরা সবাই চলো আমাদের ঘরে, ঘর সাজাবে। ওরে বাবা, সত্যি আজকে দিদি ভাই জন্মদিন? বাহ, খুব মজা হবে তো তাহলে। চল চল চল, আমরা সবাই মিলে সুন্দর করে ঘরটা সাজাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো বাড়িতে কিন্তু একটা থমথমে পরিবেশ। সবাই মিলে মাধবীকে বড় একটা সারপ্রাইজ দেবে। আর মাধবীকে কি সারপ্রাইজ দেয় সেটা দেখবার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পরের ভিডিওটা দেখতে হবে। তবে বন্ধুরা, আজকের মতো টাটা। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে।